যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করে শত্রুপক্ষের যে উড়োজাহাজ আছে কামান, এই কামান গুলা যেমন মাসি বমি করে যখন খাবার বলে দেয়, কামানের গোলা বমির মতো পড়ে, শত্রু করে যাবে উল্টি পড়ে। তারপরে যে কামানের যে ইয়ার আছে, কামান যেটা কামান রাখে, ওই কামান তোপখান থাকে, কামান আপনি স্টার্ট দিয়ে গড়গড় করে দৌড়ে মাঝি বললে আমার ভাই খাবে না, কামান এমনি স্টার্ট দিয়ে দৌড়ে। তারপরে তোমরা ভাই এটা মন মুখের কথা নয়, যত বড় ইতিহাসকার আছে বুঝ করেন তো, যতগুলো শত্রুপক্ষের বিমান আসলো, যুদ্ধ জাহাজ টেকা হলে ক্রাশ ল্যান্ডিং হয়েছে, তার মানে যদি আকাশও উড়েছে মাটির নামি পায় না, ভাঙিয়ে নামছে, ভাঙিয়ে নাকি বলছে। বুঝ করে দেখেন তো যতগুলো সায়েন্টিস্ট আছে, যতগুলো নেতা আছে, বুঝ করে দেখেন প্লেন শত্রুপক্ষের বিমান উড়ালে হানি করছে। আর সৈন্যগুলার খাওয়ার জন্য যেটা খাওয়া সংরক্ষণ করে রাখে, ওলে খালে তো হাতিয়ার কামড়া হাগা করে দিতে টোপলা টুকলি গোটা পালা, কতগুলো মডেল, কতগুলো টোপলা টুকলি গোটা পালা। ভাই এই নেতাগুলো পুশ করেন তো, আজাদিন ঘোষ নেতাজি মারা যাওয়ার পরে এলে কেন করে ঘুরিয়েছে, শাসনটা তো ব্রিটিশের আসলো। ভাই শাসনটা তো ব্রিটিশের আসলো, কার আসলো শাসনটা? স্বাধীনতার আগত 1939 সন 40, 41, 42, 43, 44, 45 কার শাসন আসলো? 47 সন কার শাসন আসলো? ব্রিটিশ আপনারা আসলো 47 সন পর্যন্ত আসলো তো। আজকে দেখো, যদি একটা দেশদ্রোহী সংগঠন ভারত আইছে, ভারত আইছে, ওকে খুঁজি খুঁজি বাইর করিয়া মৃত্যুদণ্ড দিবে না? উগ্রবাদী যদি আসি ঢুকে কাশ্মীর ঢুকে নিতে মারিবার আছে না, ঘেরাও করে মারে না, মারে জেল বন্দি করে রাখে না। আচ্ছা ভাই, ব্রিটিশের আজাদিন ফৌজ যেগুলা নেতাজির হয়ে যুদ্ধ করছে, জাপান, জার্মানি, ওগুলো তো বিদ্রোহ বিরোধী মানসিক টেররিস্ট, গুলি গঙ্গা করছে ব্রিটিশে, উগ্রবাদী। তাই ব্রিটিশ সরকার এই সেনাগুলো বন্দি করে না বানায় কেন বলে? আজকে উল্লেখ যা স্বাধীনতা সেনানীর পুরস্কার পাইছে, একটা তো জেলখানে নেই। আমরা জানি না, যেমন না এই যে ঘুরি জানছিল, জানে না, এমনও আমরা জানি না, কিছুই জানি না। ভাই ভারতবর্ষটা এই মুই কবার দেখছেন, আমরা স্বাধীন করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনতা ব্রিটিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় হওয়ার পরে ভারত স্বাধীনতা পায়। তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে রুজভেল্ট, না আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, আর ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে চার্চিল। কারণ আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখন আমার মহারাজার সাথে দেখা করার জন্য ব্রিটিশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করে মহারাজার সাথে সাক্ষাৎ করবে। কারণ এই যে অলৌকিক শক্তি দেখে
দর্শন করল। তখন জানির পাল বলে যে আমার প্রিন্সেস জাহাজ আছে, মানে ব্রিটিশের রানীর জাহাজ, প্রিন্সেস মানে যুবরাজের জাহাজ আসলো আটলান্টিক সাগরের একটা দ্বীপ, ওটা থেকে প্রাণী প্রতাপ থেকে যুদ্ধ করেছে। তারপরে ব্রিটিশের রাষ্ট্রপতি এই প্রিন্সেস জাহাজ আসে হাজির হয়, আমার মানুষের দেখা হয় ব্রিটিশের প্রধানমন্ত্রী আর আমেরিকা রাষ্ট্রপতি। তখন অনেক কোনো আলাপ আলোচনা হওয়ার পরে একটা প্রস্তাব নিয়ে এসে, প্রস্তাবটার নাম হয়েছে আটলান্টিক সনদ, চার্টার অফ আটলান্টিক সনদ। তখন এই আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটিশের প্রধানমন্ত্রী ডিক্লার করেন যে আটলান্টিক চার্টার সাইন করো। তখন এটি কোন মেন মাস্টার মানে মহারাজা জগদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাই সমস্ত দেশ, খুলনা দেশ, যেগুলা দেশ মানুষের জমি দখল হচ্ছিল, মানুষের দেশ দখল হচ্ছে, ওইগুলা দেশ আসে সাইন করে চার্টার সাইন করে। আর ওই প্রস্তাবনা কি আছে, সকাল সাইন করে প্রতিজ্ঞা করি যে আমরা আর কারো দেশ আক্রমণ করিয়ে দখল করব না। আর অনেক প্রস্তাব লেখা আছে, আমরা যার যার দেশ দখল করছি তার তার মাটি, তার তার দেশ একটা ঘুরি দিব। শুনছেন ভাই কোনদিন এগুলা কথা শুনছেন? কাম কইছে কোন নেতা, কইছে কোন নেতা জানে যে ব্রিটিশের 24 ঘন্টা শাসন ও দেশে কে করে গেল, কে করে গেল, সারা পৃথিবী শাসন চলে গেল, কে করে গেল? ওই যে ব্রিটিশের প্রধানমন্ত্রী সাইন করছে, আমেরিকাও সাইন করছিল, যার জন্য চায়নার কতগুলো দেশের রাজা আসলো তখন সব সাইন করছে, সব দেশ স্বাধীন হয়ে গেল। ভালো বলছেন? বলছেন নাই বুঝেন? এ ভাই, ভারত সরকার, আমরা ভারত সরকার বিশ্বের সমস্ত পরাধীন দেশগুলো স্বাধীন করে দিয়েছে। সেই মাটি ভাই এটা, সেই ভূমি, আর সেই ভূমির মানুষকে আমরা তোমরা নেতাগুলো খুশ করে, নেতাগুলো খুশ করে। আচ্ছা, ভারতবর্ষ যে স্বাধীন হল, ব্রিটিশের রানীর সাথে কোন ভারতের নেতা আলোচনা করছে স্বাধীনতা দেওয়ার জন্য? বুঝুন দেখলেন, কারণ হেমন্ত একটা রেকর্ড দেখান তো যে অমুক অমুকের সাথে, অমুক অমুক নেতার সাথে, অমুক অমুক ভারতের অমুক অমুক নেতার সাথে ব্রিটিশের রানী মিটিং করিয়ে সিদ্ধান্ত করে স্বাধীন দিচ্ছেন। করবেন? বুঝ করছেন কোনদিন? আশা বুঝ করেন নাই। যদি নেতাগুলো পান, যেগুলো ডিঙি হাতে পায়, লেকচার মারে, এগুলো বুঝ করেন না। বুঝবেন না? দেখলাম কেমন স্বাধীন হবে? ভাই, ব্রিটিশের রানী ওই চার্টার এক মতে, আটলান্টিক সনদ মতে ভারতবর্ষ আসিয়া ডিক্লেয়ার করে দিল, তার গণপরিষদ নির্দেশ দিন যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। তার মন্ত্রী পরিষদ আছে, কিন্তু তার প্রধানমন্ত্রী আছে, রাজায় তো মালিক। রাজা বলে যে ভারতবর্ষটা স্বাধীন করে দাও, ডিক্লেয়ার করতে গণপরিষদ। যে ডিক্লেয়ার করে দিল আগুন লাগিয়ে গেল। কি ভাই? আচ্ছা ঠিক আছে, তোমার মনত পড়ে যান। আমরা শুনি, আমার মানুষ কয়, আমার মানুষ কয়, আর তখন করে আমরা যেটি যাওয়ার পর সেটা হাইতে ধরি যাই, আমার কেমন করে শিখাই।
লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, মিস্টার একেবারে বাপের নেটু শিখাই মাইয়াই ধরে খাওয়া ধরে ভাই যা ধরে ধরে আর মাটি কাম তো যুদ্ধ কাজ করে করবো মানুষের বুদ্ধি ধরছে যুদ্ধটা কাজ করে করবো জানি মাঝে শিখাইছে যে মাঝের কথা মতো লাগাইছে ধাবাইছে কাটাইছে ভাই এমন করিয়া চিন্তা করে দেখো এই হিন্দুস্তান আর পাকিস্তান হচ্ছে সাধারণ বিষয় কথা হ্যাঁ সত্য কথা পাকিস্তান বলে একটা দেশ হয়েছে আর হিন্দুস্তান বলে একটা দেশ ইন্ডিয়া বলে একটা দেশ হয়েছে না আর আন্দোলনও হয়েছে এই আন্দোলনের নেতাও আছে কিন্তু বাপ ডিঙ্গি হাঁকা নেতা সবাই জানে স্বাধীনতা সেনানী হ্যাঁ হয় আন্দোলন করছে মানব আন্দোলন করছে কিন্তু ভাই আন্দোলনটা কাগড়ি করছে আন্দোলনটা আঙ্গুলি করছে মুসলমান গুলা কইছে আমার পাকিস্তান লাগে ব্রিটিশ হটাও আমার পাকিস্তান লাগে হিন্দু গুলা কইছে ব্রিটিশ হটাও আমার হিন্দুস্তান লাগে শুনছেন না তুমি ধ্বনি এমন শুনছেন ধ্বনি যে ব্রিটিশ হটাও हमको पाकिस्तान चाहिए ब्रिटिश हटाओ हमको हिंदुस्तान चाहिए শুনছেন এমন আন্দোলন শুনছেন না হ্যাঁ তো হিন্দুস্তান পাকিস্তান কোথা থেকে আসে ভাই কোথা থেকে হিন্দুস্তান পাকিস্তান ভাই হিন্দুস্তান পাকিস্তান কোথা থেকে আসে মুসলমান নেতাগুলা ব্রিটিশের খেতাইছে হিন্দু নেতাগুলা ব্রিটিশের খেতাইছে তা হিন্দুস্তান পাকিস্তান আন্দোলন করছে নাকি এই নেতাগুলো খুশ করেন তো যে ইনকলাব জিন্দাবাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ভাইকে পাকিস্তান যাবে নাকি পাকিস্তান অর্থ জানেন পাক স্থান পাক মানে পবিত্র স্থান মানে মুসলমানগুলো পবিত্র স্থান লাগে না পবিত্র স্থানের অপোজিট কি অপবিত্র স্থান না তা মুসলমানগুলো পবিত্র স্থান নিল আর যেটা হিন্দু পায় এলে অপবিত্র স্থান নিল সত্য না মিথ্যা কথা পাকের অপোজিট কি পবিত্র আর অপবিত্র আমরা বুঝলাম না এই পাকিস্তান কথাটা যখন মহান রানী ভারত দাসে ব্রিটিশের রানী এলিজাবেথ ডিক্লেয়ার করেন যে ভারত স্বাধীন করে দাও তখন এই নেতাগুলোর মাথার গাদা পাকিস্তান স্বাধীন না তখন লাগাল পাকিস্তান লাগে পাকিস্তান লাগে পাকিস্তান লাগে হ্যালো বললেন আরে ভাই দেশটা স্বাধীন করে দিলাম আমরা মনে রাখবেন দেশটা আমরা স্বাধীন করে দিলাম এই স্বাধীন করা দেশটা এই নেতাগুলা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিয়েছে এক নেতা পাকিস্তান বানাই আর না হিন্দুস্তান বানাই আচ্ছা ভাই ঠিক আছে যত ভাই অত ভাই ঠিক আছে হিন্দুস্তান হবে পাকিস্তান হবে আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা একটা মানুষের পরিবার দেয় না কেন আমরা মারিবার জানি মরিবার জানি না রেকর্ড আছে নাকি আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করছি একটা মানুষ রেকর্ড আছে নাকি মরছে বলিয়া একটা স্বর্ণ মরিবার দেয় না আর সত্যের বিনাশ করছে এমন করে দেশটা স্বাধীন করে দিলাম আরে স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান ভাগ করবার যায় কোটি কোটি মানুষের ইজ্জত গেল কোটি কোটি মানুষের নির্মম ভাবে হত্যা হল সত্য না মিথ্যা কথা হয় যার এখনো পর্যন্ত মানুষ মরিবার লাগছে এখনো পর্যন্ত ইজ্জত লুটবার লাগছে
যারা এখনো আছে সেই আতঙ্ক এখন পর্যন্ত আছে। এই আতঙ্ক আজ পর্যন্ত হিন্দুস্তান পাকিস্তানের মানুষই জীবন যাপন করবেন না। আমরা কিন্তু কিছু জানি না। আমার এই নেতাগুলা উঠ করলে উঠি, ঘুর করলে ঘুরি, বস করলে বসে। সত্য না মিথ্যা? সত্য। এগুলা কথা কোনদিন শুনছেন? মাইকেল খবর দেখছ না, অন রেকর্ড খবর দেখছ? তোমরা ভাবছেন মুই কিচ্ছা খবর দেখছ? মুই কিচ্ছা খবর দেখছ না, সত্য কথা খবর দেখছ। ভাই এই দুঃখ বেদনার কথা আমার পূর্বপুরুষে মন দুঃখ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর মানুষের উৎপাদন মাতি গেছে। আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছে। ভারত সম্রাট আজকে যদি আমার মহারাজা ভারতবর্ষের ভারত সম্রাট হয়ে যায়, তাহলে আজকে না পাকিস্তান হলে না হিন্দুস্তান হলে। আমার রাজ্য যতগুলো মুসলমান মানুষই আছে, আচ্ছা তোমরা বুকো ধাপ দিয়ে কর। এই মুঘল আর পাঠানা যেটা আসছে তাই কয়টা মাইয়া ধরিয়েছে। মুঘল যখন আসছিল তাই কয়টা মাইয়া ধরিয়েছে দেশ থাকিয়া। পাঠান যখন আসছে কায় কয়টা মাইয়া ধরিয়েছে। তো সাবাকলে আজকে হইতেন বলবে। ভাই আমার পূর্বপুরুষ এই ঘোড়ার উপরে খাইছে, ঘোড়ার উপরে নিদ্রা গেছে, 24 ঘন্টা ঘোড়ার উপরে বেড়াইছে। দেশ রক্ষা করবার যা, সভ্যতা রক্ষা করবার যা, ভারত পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত ঘোড়ার উপর দৌড়েছে। ভারতবর্ষ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। আমার মানুষের ইজ্জত শরীর রক্ষা করছে। সেই মানুষের আজকে কি হয়েছে? সেই মানুষের আজকে অবস্থা কি হয়েছে? যে মানুষের সারা বিশ্বের মানুষ আজাদ করে দিল, গণতন্ত্র আনি দিল, সেই মানুষের মাথা দেখো যত আবর্জনা আছে তুলে দিবেন। বেল সেবা কর, लट्टे सभा कर, इधर का माल उधर का, निर्मम भावे अत्याचार। सत्य ना मिथ्या भाई? आशा তোমরা কম তো যে তোমার বাড়ি থাকিয়া, তোমার গ্রামে থাকিয়া, তোমার গাবু সওয়া, তোমার বেটা বেটি বিদেশ বলে পালায় নাই। আর তোর তো কার গ্রাম থাকি যায় না। বুঝিস না, ওই জন্য তো ঘুরলু। কথাগুলো বুঝা লাগবে, হাত তুলতে হবে নাকি? ওই কোন কার গ্রামে থাকিয়া তোমার বেটা বেটি বিদেশ ঘুরি নেই যে, তাই হাত করবো। সবাই হাত করবো, মানে কাম যায় নাই, এমন হয় না কথা। भाई ऐसी कहानी
মই খালি তোমার এটি কবা লেখছে নাকি চতুর্পাশে কবা সবাই জানে এখন কাহানি এখন এই কাহানি সবাই জানিয়েছে এই জন্য তোমার জানার দরকার আজকে বুঝছেন শুনলেন না শুনলেন কাহানি শুনলেন না শুনলেন বুঝছেন না বললেন ভাই আমরা হলাম রাজতন্ত্রের মানুষ আর রাজতন্ত্র আর গণতন্ত্র একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে কূটনীতি ভাই আমরা তো রাজনীতি করা মানুষ কূটনীতি তো জানি কূটনীতির যুগ সজাগ মিশা করা মিশাক সদা করা সেই আমার মানুষগুলো এই বইটা বুঝে না ভাই এখন সময় আছে আমার চিন্তা করা লাগবে না লাগবে চিন্তা করা লাগবে সেই জন্য আমার সমস্ত ইতিহাস বোঝার দরকার গণতন্ত্র ব্যবস্থাপনা বোঝার দরকার ভারতবর্ষ আগত আসলো রাজতন্ত্র তারপরে হল মুঘল তন্ত্র সবগুলোর নয় কিছু জায়গা পেলে শাসন করে দিল্লির মসনদ বুঝছে তারপরে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল আসলে ডমিনিয়ন গভর্নমেন্টের তন্ত্র এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী এই ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল 1949 সনের 26 নভেম্বর ভারতের সংবিধান অ্যাডপ্টেড হল রচনা হল সেই সংবিধান দেশটার নাম হল ইউনিয়ন গভর্নমেন্ট বর্তমান ইউনিয়ন গভর্নমেন্ট চলবে একতা সরকার বুঝলেন ভাই আমার মানসি একতা বুঝে না তো সেই জন্য এটা গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন আছে এখন ব্রিটিশের যে পার্লামেন্ট ঘরটা বানাইছিল ওইখানে ব্রিটিশ ইন্ডিয়ার শাসন আসলো 1935 সালে আর এখন ওই ঘরটাতে শুরু হয় ডমিনিয়ন গভর্নমেন্ট চলে গেল আছে ইউনিয়ন গভর্নমেন্ট ওদের সংবিধানটা বানাইছে তো এখন ওই পার্লামেন্ট ঘরটা আগত আসলো গোল ঘর এলাইছে ত্রিকোণিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা কোণ আছে দেখতেন না পার্লামেন্ট ঘরটা আগত আসলো চক্র সুদর্শন চক্র এরা ত্রিকোণিয়া আছে হ্যাঁ এখন এইটা ইউনিয়ন গভর্নমেন্ট চলবে লাগছে সংবিধানটা ইউনিয়নের একতা সরকার তা ভাই আমরা একতা সরকার তখনই আমরা একতা হবো একসাথে কাজ করবো একসাথে থাকবো এই ভোট ফর সিট ফর পাওয়ার ভোট দিলে চেয়ার পাওয়া যায় না ভোট দিলে মেম্বার হওয়া যায় রাজ্যসভা লোকসভা বিধানসভা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনা যতগুলো ভোটের মাধ্যমে হয় মানে ইংরেজিতে ভোট ফর ভোট দিলে সিট মানে আসন পাওয়া যায় আর আসন বসলে পাওয়ার পাওয়া যায় আমার জানে না তেমন করে আমার মাসিক এই যে গণতন্ত্র শিখাইতে কত 74 বছর 75 বছর যাবত গণতন্ত্র শিখে নিচ্ছে আজ পর্যন্ত আমার দাবড়া যায় তুই সংবিধান তুই গণতন্ত্র কি জানিস 74 বছর পর্যন্ত জানি যখন কিছুই না পাই তুই গণতন্ত্র বুঝবি না কাম পাই আমরা না পাই এই তুই গণতন্ত্র কি বুঝবি মানে রাজনীতি কি জানিস আমরা কিছু জানি না কেন এত টাকা কম পাওয়া নাই যে এই তুই রাজনীতি কি জানিস খবরদার কথা বলবো না খবরদার চুপ 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 চুপ
এটা হচ্ছে কাহানি। আর আমার কাই শিখায়, কাই শিখায় পার্লামেন্ট ভবনত ওই তাতে মুই অংশীদার। 33% মহিলা বিল সংরক্ষণ করা হয়। এরপরে যেটা সেন্সাস হবে, এরপরে সেন্সাস হবে, তো সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন পরে এগুলো লাগু হয়ে যাবে। ওই পার্লামেন্ট ঘরটা প্রায় অর্ধেক অর্ধেক বেরিয়ে বসে যাবে। আমার মাতৃগুলো তো জানে না, বুঝে না। এই জন্য বুঝা লাগবে, ওই জন্য মা ভবানী কমিটি গঠন করা হয় বুঝার জন্য। বুঝলেন, তোমারে কালকা পার্লামেন্টও দেওয়া লাগবে। যেমন এটাকে অর্ধেক বেড়া খাওয়াতেন, এটা বেটি তো খাওয়া, এমন করে একটা পার্লামেন্টে দেওয়া যাবে। ওইটা হচ্ছে ওই শাসন কেন্দ্র, ওইটা শাসন কেন্দ্র, ওটা দেওয়া লাগবে তোমার। মেসেন বছর কেতার কত করলে হবে? মুখ খোলা লাগবে, জানা লাগবে। সেই জন্য এই বর্তমান আমরা এমন একটা পর্যায়ে যা আছি, আজ পর্যন্ত আমার সংবিধান শিখায়, নীতি শিখায়। তুই পাবো না কেন, তুই বুঝবো না, চোখ উমে কানে পাইলে কওয়া যাবে না, চুপ। আমরা এগুলো বুঝি না, সেই জন্য এখন আমার চিন্তা করা লাগবে এই গণতন্ত্র ব্যবস্থাপনা। একটা দেশ যখন পরিবর্তন হয়েছে, দেশ সাইতে পালাইছে নাকি? ব্রিটিশের শাসন করছে, দেশটা সাইতে পালাইছে নাকি? ব্রিটিশে শিখাইছে এখান করে সরকার চলার আগে শিখাইছে, তারপর আস্তে আস্তে হ্যান্ড ওভার করবো। আমার মহারাজা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করছে, চুক্তি করি আমার মানুষ বুঝেছিল। মহারাজা কইছে যে প্রজাবিন্দুর ঘর, আমরা এই রাজা প্রজা হ্যাঁ দীর্ঘকাল থাকে, যুগ যুগান্তর থাকে বসবাস করে যাচ্ছি। আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, সেই জন্য মুইও তোমার গণতন্ত্র দিবার চান। মুই আর রাজা না হয়, মোর আগত মাটির মালিক আসলো রাজা, সেই রাজাটা আমার প্রজার নাম লিখে দিয়ে যায়, তোমাকে মালিক করে দিল। আর আমার পাশের দেশটা ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে, তোমরাও অধিকার পালে, আর ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে, তোমার সাথে তোমার ওই চুক্তি করে দিল, চুক্তি সন্ধি করে দিল, তোমরা দুইটা দেশ মিলিমিশি জীবন যাপন করো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানেক্সেশন দ্বারা আমরা ভারতবর্ষের সাথে সামিল হচ্ছে। ভাই আমার নাম জানেন, জানেন না জানি, আজ পর্যন্ত নাটাই পাক ঘুরবেন না, left right left right left right, but that is all my job, that is all my job, পুরো তো কাম হলো। তো সেটা এই যে সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা আমার জানা লাগে, সেই জন্য বারে বারে মিটিং মিছিলের দরকার আছে, মিটিং এর দরকার। আর ধর্মীয় ব্যবস্থাপনা, বই কোরআনের প্রত্যেকটা আয়াত করছে, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা আয়াত করছে। কতবার যে করছো,
ওই বারবার চিন্তা করে চোখের ভিতরে কি আছে। তা ভাই মোর অনুরোধ, জায়েদ কোরআন করছেন তাই তো জানেন, মুইও বলছি, বিশ্বাস হয় না মুইও জানো। দেখো দিকে ওই কোরআন সম্বন্ধে আলোচনা করবার চাও না, তোমরা জানে মুইও জানো। মুই হাদিস করছ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, শরীফগুলো পড়ছ। আর শরীফের আদবটা শুনে যান না, কি ডাক্তার শরীফ। মুই রামায়ণ পড়ছ, গীতা পড়ছ, উপনিষদ পড়ছ, জানবার জন্য পড়ছ। মই যখন পড়ছ তখন কতগুলো মুসলমান প্রশ্ন করছে যে তোমরা কি হিন্দু না মুসলমান, আর চোখ কষ্টটা তথাপি বই চাও না। মুসলমান ধর্ম হতে বলবেন নাকি, যাই যেটা পাই জবাব দাদা